হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকবেন না কেন। চলে এসেছি না নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার প্রফেশনাল জিমেইলটাকে সিকিউর করবেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনি আপনার একটা প্রফেশনাল জিমেইল ক্রিয়েট করবেন, ফর ইউটিউব হতে পারে বা আদার কোনো কাজের জন্য হতে পারে। বাট আজকের ভিডিওতে আমি দেখাবো সেই ইমেলটাকে কিভাবে আপনারা সিকিউর করবেন প্রফেশনালি। না মানে ঠিক আছে, জাস্ট প্রফেশনালি বলতে আমরা বড় লোকস না যে মানে গুগল কি কিনবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেলটাকে সিকিউর করতে পারেন উইদাউট এনি কস্ট, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা খরচ না করে। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাট ওয়েট, সব কিছু ঠিকই ছিল, কিন্তু লাস্ট একটা ভিডিওতে আমি একটা কমেন্ট দেখি, ভাই আমাকে নাকি হিরো আলমের মতো দেখতে লাগে। আমি মানছি যে হিরো আলম আমার পাশের জেলায় থাকে, ইটস মিন সিরাজগঞ্জ আমার জেলা, হিরো আলম বগুড়া জেলায় থাকে। থাকে বলতে বগুড়া জেলায় নাকি তার বাড়ি, আমি লাস্ট যতদূর জানতে পেরেছি। তাই বলে কি এইভাবে বোঝাতে হবে? গজব বেজ্জতি ভাই। সো বেশি দেরি না করে চলুন দেখে নেই কিভাবে আপনার যে প্রফেশনাল জিমেলটা রয়েছে সেটাকে প্রফেশনালি সিকিউর করবেন। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো ফার্স্টে আমরা আমাদের যে ব্রাউজারটা ছিল সেটা ওপেন করে নেব। অ্যান্ড ফার্স্টে আমরা যেটা করবো, আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। অ্যান্ড অ্যাকাউন্টে আসার পরে এপাশে যে আপনার অ্যাকাউন্টের আইকন রয়েছে সেখানে ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। সো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড। দেন হোমে আমরা কি করবো, এখানে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড যে অপশনটা রয়েছে এখানে আমরা সি ডিটেলসে ক্লিক করবো। এখানে দেখবেন সেফ ব্রাউজিং অর্থাৎ সিকিউরিটি চেক আপে দেখবেন এখানে সেফ ব্রাউজিং একটা অপশন এসেছে। এটা গুগলের একটা নতুন ফিচার্স। সো তারা এটা আর কি সবাইকেই বলছে অন করতে। সো অ্যাকাউন্টের যে প্রোটেকশন সেটাকে একটু এনহ্যান্সড করবে অর্থাৎ বাড়াবে। তো তার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। অ্যান্ড কন্টিনিউ করার পর দেখবেন এখানে ফার্স্টার অনেক কিছু হাবিজাবি লেখা আসছে। সো আপনি একটু পড়ে নিতে পারেন। অ্যান্ড তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট টার্ন অন করে দেবো। সো আমাদের এখানে কিন্তু সিকিউরিটি যে ফার্স্ট স্টেপ ছিল সেটা ডান। অ্যান্ড নেক্সটে রয়েছে ইউর ডিভাইস। ইউর ডিভাইসে আপনি কোন ডিভাইস লগ ইন করেছেন বা কেউ আপনার ডিভাইস মানে আপনার ইমেলটাকে লগ ইন করেছে কিনা এটা দেখাবে। সো আমাদের এখানে একটাই রয়েছে। অ্যান্ড দেন হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটিতে রয়েছে হচ্ছে আপনার যে ইমেলে লাস্ট 28 দিনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। কোনো আননোন ডিভাইস থেকে আর কি লগ ইন হয়েছে কিনা এগুলো আর কি দেখতে পারবেন। তারপর রয়েছে সাইন ইন অ্যান্ড রিকভারি। সো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আমাদের ভেরিফাই করা আছে, কারণ আমরা যখন ইমেলটা খুলেছিলাম ফার্স্ট তখন কিন্তু আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করেছিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের যে রিকভারি ইমেল সেটা আমরা অ্যাড করব। তো রিকভারি ইমেল অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে অ্যাড অপশন যে রয়েছে এখানে ক্লিক করে দেবো। ওকে, সো অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। সো ইজিলি আমরা আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দেবো। সো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে নিয়ে আসবে এই ধরনের একটা ইন্টারফেসে যেখানে বলছে যে অ্যাড ইউর রিকভারি ইমেল। এই অ্যাড ইউর রিকভারি ইমেলে যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা অন্য কারো ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। আমি পার্সোনালি যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গাটাই আমি বলবো যে আপনারই স্পেসিফিক আরেকটা ইমেল দিতে, মানে আপনারই ইমেল কিন্তু অন্য একটা ইমেল এখানে অ্যাড করবেন, যাতে এই ইমেল যদি হ্যাক হয় তাহলে এইটা রিকভারি করার জন্য আপনার যে রিকভারি ইমেলটা দেবেন সেটাতে অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ সেটা অবশ্যই আপনার ইমেল দেবেন এবং সেটাকেও অবশ্যই সিকিউর করে রাখবেন। সো এখান থেকে আমরা একটা ইমেল দিয়ে দেবো। সো ফর এক্সাম্পল আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। সো ইমেল দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। অ্যান্ড নেক্সটে বলছে ভেরিফাই ইউর রিকভারি ইমেল। ওকে, এখন দেখবেন যে 6 ডিজিটের একটা কোড আপনার ইমেল অ্যাড্রেসে চলে গিয়েছে। সো আপনার ইমেলে ভেরিফিকেশন কোডটা চলে গিয়েছে। অ্যান্ড ওই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে এখন দেবেন। অ্যান্ড ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি নেক্সট করে দেবো। অ্যান্ড ইউর রিকভারি ইমেল ইজ অ্যাডেড। ওকে, সো এটা আপনার সাকসেসফুল হয়ে গেছে, আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো আমরা এখান থেকে ডান করে দিচ্ছি। তো আমাদের ফোন নাম্বারও ডান, রিকভারি ইমেলও ডান। আচ্ছা, এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। সো এরপর আমরা যেটা করবো এখান থেকে আমরা পার্সোনাল ইনফোতে চলে যাবো। অ্যান্ড এখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো আছে। অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার যে ইমেলটা আছে আপনার স্পেসিফিক ইমেলটা এটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। আমি নাই ভাই 123 এই ইমেলটা। সো এটা আমার ক্ষেত্রে, বাট আপনার ক্ষেত্রে প্রফেশনালি যে নামটা দেবেন সেটা সংরক্ষণ করে রাখবেন। অ্যান্ড এখানে ইমেলে যদি আমরা ক্লিক করি, এখানে ইমেইলে কন্ট্যাক্ট ইনফরমেশনে ইমেলগুলো দেখাবে বাকি যেগুলো আমরা অ্যাড করেছিলাম। দেখা যাচ্ছে এখানে গুগল অ্যাকাউন্টের যে ইমেল সেটা রয়েছে, রিকভারি ইমেল রয়েছে, দেন কন্ট্যাক্ট ইমেল রয়েছে,
এগুলো রয়েছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা আপনি চাইলে দিতে পারেন আরও। সো কন্ট্যাক্ট ইমেল আপনি যদি চান অন্যটাও দিতে পারেন, সো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাসওয়ার্ড, অ্যান্ড পাসওয়ার্ড অবশ্যই আপনি স্ট্রং দেবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দেবেন, 8টা ক্যারেক্টারের উপরে দেবেন এবং আপার কেস লোয়ার কেস মানে ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর স্পেশাল ক্যারেক্টার্সগুলো মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। ওকে, নেক্সটে ডাটা অ্যান্ড প্রাইভেসি। আমরা ডেটা অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে বলেছিলাম অ্যাকাউন্ট খোলার সময় যে আপনি ওয়েব হিস্ট্রি দেন হচ্ছে ইউটিউব হিস্ট্রি এগুলো সেভ করতে পারেন বা পরবর্তীতে সেটিংস করে নিতে পারেন। সো আপনি এখানে এসে আপনার যে ওয়েব হিস্ট্রি তারপর ইউটিউব হিস্ট্রি এগুলো সেভ করতে পারেন, আবার অফ করে দিতে পারেন বা প্রেস করে দিতে পারেন। সো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন ইজিলি। দেন এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস। আমরা ইউটিউবাররা যেমন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফ্রি ফায়ার রয়েছে বা আদার গেম রয়েছে সেখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলি বা কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে রাখি। ফর এক্সাম্পল আমরা টিউববাডির সাথে লিঙ্ক করে রাখি বা ভিডিওর সাথে লিঙ্ক করে রাখি। আপনি যদি চান তাহলে এই যে ইমেল আপনার লিঙ্ক করা থাকে অর্থাৎ তাদেরকে অ্যাক্সেস দেওয়া থাকে, এইটা আপনি চাইলে অফ করে দিতে পারেন বা তাদের এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তাহলে তারা আর আপনার ইমেলের অ্যাক্সেসটা নিতে পারবে না অ্যান্ড আপনার ইমেলটা সিকিউর হবে। ওয়েল, সো নেক্সট আমরা চলে আসবো সিকিউরিটিতে, অ্যান্ড এখানে আসার পরে ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড সি ডিটেলসে ক্লিক করলে আমাদের সে আগের পার্টটা নিয়ে যাবে। সো আমরা এখান থেকে ব্যাক করবো। ওয়েল, সো তারপরে রয়েছে সাইন ইন টু গুগল। ওয়েল, সো এখানে রয়েছে ইউজ ইউর ফোন টু সাইন ইন। এখানে কী হবে, আপনি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি যখন আপনার ইমেলে লগ ইন করতে নেবেন তখন আপনার ফোন থেকে প্যাটার্ন বা পাসওয়ার্ড যেটা দিয়ে রাখবেন সেইটা দিয়ে তারপরে আপনার ইমেলে অ্যাক্সেস নিতে হবে, নয়তো আপনি পারবেন না। সো এই ক্ষেত্রে আপনার ফোনটা সবসময় কাছে থাকতে হবে। আমাদের কাছে মাঝে মধ্যে আমাদের ফোনটা থাকে না, তাই আমি এটা সবসময় অ্যালাউ করতে বলবো না। আপনি চাইলে মানে এটাকে স্কিপ করতে পারেন, বাট আপনি চাইলে এটাকে সেট আপ করে নিতে পারেন যদি আপনার সিকিউরিটির খুবই প্রয়োজন হয় তো। ওয়েল, তারপরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন। সো 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই আমরা অন করবো। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে গেট স্টার্টেড করে নেবো। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করলে দেখা যায় ম্যাক্সিমাম হ্যাকার যেগুলো রয়েছে, যেগুলো আর কি খুব একটা নলেজ গেইন করে হ্যাকিং করতে আসে না, সো তাদের থেকে বেঁচে যাবেন। ওয়েল, সো গেট স্টার্টেড আমরা ক্লিক করে দেবো। তারপরের পেজে দেখতে পাচ্ছেন আপনার ইমেলের যে পাসওয়ার্ড রয়েছে সেটা আবার দিতে হবে। সো এখানে আপনি ইজিলি আপনার ইমেলের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দেবেন। সো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। সো এখানে নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনার ফোন নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি এই ফোন নাম্বারটি রিকভারি ফোন নাম্বার হিসেবে দিতে চান দিতে পারেন, অথবা আপনি যদি চেঞ্জ করে অন্যটাও দিতে চান অবশ্যই দিতে পারবেন। সো এখানে দুটো অপশন রয়েছে, টেক্সট মেসেজ অ্যান্ড ফোন কল। সো আমি বলবো যে টেক্সট মেসেজটা অন করতে, কারণ হচ্ছে ফোন কল আমরা অনেক সময় অনেকে বুঝি না। সো তার কারণে আমি বলবো, সাজেস্ট করবো আর কি টেক্সট মেসেজটা দিতে। অ্যান্ড দেন আমরা নেক্সট করে দেবো। আরেকটা কথা, এখানে শো মোরে ক্লিক করার পরে দেখবেন এখানে সিকিউরিটি কি রয়েছে। আপনি যদি গুগলের সিকিউরিটি কিনে যদি আপনি এখানে ইউজ করেন তাহলে সেটা সবচেয়ে বেশি সিকিউর হবে, বাট আমরা সচরাচর কেউ গুগল সিকিউরিটি কিটা যে রয়েছে সেটা আমরা ইউজ করি না, তো আমরা এই দিয়েই আর কি নেক্সট করে দিচ্ছি। অ্যান্ড দেন আপনার ভেরিফিকেশন কোড, যেটা আপনার ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটা SMS যাবে, সেটা আপনাকে এখানে ভেরিফিকেশন কোডটা মানে দিতে হবে। অর্থাৎ ভেরিফাই করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কাজ করেছে, অর্থাৎ আমাদের যে 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে সেটা ওয়ার্ক করেছে। অ্যান্ড এখান থেকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করে দেব। অ্যান্ড ডান, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনও কমপ্লিট। অ্যান্ড তারপরে নিচে রয়েছে এখানে ব্যাকআপ কোডস। ওয়েল, 2 স্টেপ ভেরিফিকেশন নিচে রয়েছে ব্যাকআপ কোডস। আমরা এখান থেকে চাইলে আপনার যে ব্যাকআপ কোডসগুলো রয়েছে, আমি যদি এখানে যাই ব্যাকআপ কোডসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব। অ্যান্ড তারপরে ওকে করে এখানে দেখতে পাচ্ছেন গেট ব্যাকআপ কোডস, আমরা এখানে গেট ব্যাকআপ কোডসে ক্লিক করব। অ্যান্ড এখানে আপনার জন্য ব্যাকআপ কিছু কোডস রয়েছে যেগুলো আপনি ডাউনলোড করে একটা সেফ জায়গায় রাখতে পারেন, যেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন ইজিলি। সো এইগুলো ডাউনলোড করে রাখলে আপনার পরবর্তী কোনো সমস্যা হলে সেগুলোকে আপনি সলভ করতে পারবেন। সো আমাদের রিকভারি ফোন নাম্বার অ্যাড করা হয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করা হয়েছে, আমাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা হয়েছে, অর্থাৎ রিকভারি ইমেল অ্যাড্রেস। এই তো, আর তেমন কিছু অ্যাড করার নেই। সো আমাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি সিকিউর করা ডান। সো এই কটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আই হোপ আপনার যে জিমেল রয়েছে সেটা অনেকটা সিকিউর থাকবে অ্যান্ড হ্যাক থেকে একটু হলেও দূরে থাকবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম সৌরভ অ্যান্ড আপনারা দেখছিলেন SDO Tech। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।